নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো আমি তো মোটামুটি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন বলবেন। তো এখানে কিছু ফল আনা হয়েছে। তো আগের দিন ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়িতে পৌষ মাসের 5 তারিখ আর ইংরেজি 22 তারিখ উপাসনা হবে আর কি। তো এখানে কিছু ফল আনা হয়েছে, আর এখানে খইয়ের উকড়া, তারপর নারকেলের নাড়ু করা হয়েছে। আর এখানে পুজোর বাসন যা যা লাগবে বের করে ধুয়ে রাখলাম আর কি। এটা শুক্রবারকার ভিডিও। তো এখানে বাজার আনা হয়েছে ডাঁটা, আলু, ধনেপাতা, ক্ষীরা, তারপর একটা মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, আরও যেন কী কী আনা হয়েছে। তো আরও বাজার আনা হবে পরে, কিছু কিছু পাইনি আর কি। আর এখানে আমি করছি হচ্ছে পাতাকপির শাক আর রুটি খাওয়া হবে সকালের। আর এই চুলাতে রান্না করা হবে আর কি খিচুড়ি আর ঘেট। আর এটা হচ্ছে শনিবারকার সকালকার ভিডিও। তো বৃষ্টি হয়েছিল সকালে, তো সকালে সবজি টবজি ধুয়ে তারপরে ঘরটা পরিষ্কার করলাম আর কি। সোফা বের করেছি, তো এখানে একটু সাদা কাপড় দিয়ে দিলাম আর কি। এই যে আমাদের সোফাগুলি এখানে রাখা হয়েছে, বের করে দিতাম। বৃষ্টি হচ্ছে বাইরে, একটু পরপরই সারাদিন বৃষ্টি হয়েছে। দিনটা এরকম করলো কেন বুঝলাম না, খুবই কষ্ট হয়ে গেছে আমাদের। দেখুন জিনিসপত্র কিভাবে রাখা হয়েছে। আমাদের ঘরটা তো খুবই ছোট, তো রাখতে খুব অসুবিধা হয়। বাইরেই করতো, প্যান্ডেল ঠিক করা হয়ে গেছিল, কিন্তু বাড়িতে পুরুষ মানুষ নেই, কে করবে, তার জন্য আর করা হয়নি। তো এখানে আমি শাড়ি, ব্লাউজ যা যা লাগে সব বের করে রাখলাম সন্ধ্যার জন্য। উমের বাবা তো সব ফোন করে করে বাজার পাঠিয়ে দিচ্ছে আর কি। দেখুন এখানে খিচুড়ির জন্য ডেক আনা হয়েছে, এটা লেপ দেওয়া হবে নিচে যাতে কালিটা বেশি না লাগে। তো এখানে আলুগুলি ধুয়ে রাখলাম, আর এখানে সব রকমের সবজি ধোয়া হয়ে গেছে। আর আবার আনা হবে কুমড়োর ডাঁটা, তারপর এখানে ধনেপাতা, লঙ্কা ধুয়ে রাখলাম। আর এই যে একটা বার করলাম, এখানে ঠাকুরকে বসানো হবে, এটা এখন ধুয়ে রাখবো। আর এই যে পৌষ মাসের 5 তারিখ আমার শ্বশুরমশাই মারা গেছিল, ওই দিনই উনি ডেট করেছিল আর কি উপাসনা করবে। তো ওই দিনই উনি গত হয়েছেন। তো তার জন্য সবসময় পৌষ মাসের 5 তারিখে আমাদের বাড়িতে উপাসনাটা করা হয়। আর পৌষ মাসেই বাবামুনি মামুনি ওদের জন্ম মাস আর কি, তার জন্য এই মাসেই পুরো মাস উপাসনা হয়। এই দেখুন মেঘাতীর্থ ওরা এসে গেছে, ওদেরকে অটো ফোন করা হয়েছে। তো অটো দিয়ে দেখুন বেগুন, তারপর সিম, আদা, লেবু আর কুমড়োর ডাঁটা, মূলো এসব আনা হয়েছে। এখন এগুলি ওই দিন মানে শুক্রবারে পেয়েছিল না, তার জন্য। আর আমি এখানে স্নান করে তারপর জল আনছি আর কি। জল তো লাগবে, খিচুড়ি করা হবে, ঘ্যাট করা হবে, ধোয়া ধাই এসব লাগবে, ঘরের জলও লাগবে। তো তার জন্য এখন সব নিয়ে জলে ভর্তি করে রাখবো। আর এখানে মাসি বেলপাতা পাড়ছিল, আমাদের বাড়িতেই বেল গাছ আছে পুকুর পাড়ে। রৌদ্র থাকলে তো কাজ করতেও ভালো লাগে। আর দেখুন আমাদের বাড়িতেই মেশিনটা নষ্ট হয়ে গেছে, কেন জানি না, ওটাতে কারেন্ট যাচ্ছিল না। তো উপাসনা করতে গেলে সাউন্ড সিস্টেমটা থাকলে সুন্দর হয় আর কি। আমাদের উপাসনার নিয়ম তো হচ্ছে কোনো বাদ্য বাজনা ছাড়াই গান গাইতে লাগে আর কি। আর এখানে থাল গ্লাস আনা হয়েছে, সব কিছু আমার বাবা এখান থেকে ফোন করে করে দিচ্ছে আর অটো দিয়ে এনে দিচ্ছে আর কি। তো আমি এখানে পুজো দিলাম জল এনে। আর এখানে এখন রান্না বসানো হবে, তার জন্য এখানে একটু পুজো দেওয়া হলো। খুবই টেস্ট হয়েছে, মানে প্রসাদ। আর এরকম 2 ডেক খিচুড়ি হয়েছে, প্রায় সবটাই লেগেছে। আমাদের বাড়িতে যখনই কিছু হয় মানুষ আসে, নিমন্ত্রণ করলে মানুষ বাদ যায় না।
মানুষ খেয়েও যায়, বা কেউ যদি না আসে তাদের জন্য নিয়েও যায়। এই দত্তবাড়িতে খাওয়ার নামডাক আছে আমার দাদা শ্বশুর থাকতেই। দেখুন এখানে জাল দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখন এখানে মশলা করে যা যা পেস্ট লাগে আর কি, লঙ্কা আদা এসব পেস্ট করে দিয়ে তারপর ঠাকুর ঘরে গিয়ে আয়োজন শুরু করব আর কি। এখানে অঞ্জলির থালা রেডি করতে হবে, বেল ফুল, তারপরে দুর্বু, তারপর আতপ চাল লাগে, তিল লাগে, হর্তুকি লাগে, তুলসী পাতা দিয়ে অঞ্জলির থালাটা রেডি করতে লাগে। আর এখানে তো রান্না হচ্ছে আস্তে আস্তে। আর এই যে আমার পিসি শাশুড়ি এসেছে, ওই যে রেড কালারের চাদরটা পরে আছে, উনি আমার মেজো পিসি শাশুড়ি আর কি। আমার পিসি শাশুড়ি তো 4টা, আর উনি হচ্ছে 3 নাম্বার। তো ওমের জন্য দেখুন ড্রেস এনেছে, মানে ইনার সেট আর কি, শীতের একটা টুপিও এনেছে। আর এখানে আমি আস্তে আস্তে রেডি করছি। এই যে কমপ্লিট রান্না। এখানেও রাখা হয়েছে, যদি শর্ট পড়ে যায় তো এখান থেকে দেওয়া হবে। আর আমরা এখানে ফল বানিয়ে নিচ্ছি, আমি আর শাশুড়ি মা। ওইখানে তো রান্না শেষ, ওইখানে যা যা বাসন ধোয়ার ছিল ধুয়ে এসে তারপরে এখানে ফল বানাচ্ছি। ফল বানিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে তারপর আমি রেডি হব আর কি। তো কিছু কিছু কাটা হচ্ছে, পরে যদি মানুষ আসে তারপর আরও কাটা হবে। তো আরও কাটাও হয়েছিল রাতে। তো এখন মনে হয় 4:30টার মতো বাজে, 6টা থেকে শুরু হয় আর কি, একদম টাইম টু টাইম হয়, টাইম ধরে তারপর উপাসনাটা শুরু হয়। তো এখানে সব কিছু সাজানো কমপ্লিট। প্রসাদের থালাতে যাতে কিছু না পড়ে তার জন্য কাগজ দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি শাড়িটা পরে নেব। এই যে এটা হচ্ছে অঞ্জলির থালা, এটা স্বরূপানন্দের সামনে দেওয়া হবে। এখানে 8টা বেলপাতা লাগে। আর যারা অঞ্জলি দেবে তাদের জন্য বাইরে বেলপাতা, ফুল, দুর্ব এসব রেখে দিয়েছি। এই যে উপাসনার মানুষ চলে এসেছে, যারা উপাসনাটা করবে আর কি। এখানে বালতি রাখা হয়েছে, অনেক কিছু ছোঁয়া দেওয়া হয়তো, তার জন্য হাতটা ধুয়ে তারপর বেল ফুল নিয়ে তারপর চন্দনের ফুটা নিয়ে তারপর ঘরে ঢুকতে লাগে। তো এখানে আমি ধূপকাঠি, মোম এসব জ্বালিয়ে দিচ্ছি। খুবই নিয়ম করে করতে লাগে, কাপড় একদমই লাগতে পারবে না বাবামণির আসনের সামনে। আর এটার নিয়ম হচ্ছে সাদা লাল পাড়ে শাড়ি পরতে লাগে, সাদা রঙটাই পছন্দ করে আর কি। তো আমার ননদ এসেছিল সন্ধ্যার সময়, কারণ বাড়িতে সব সেরে এসেছিল। আবার রাতেই চলে গেছে, কারণ তীর্থর পরীক্ষা আছে, তীর্থকে নিয়ে চলে গেছে। আর মেঘা থেকে ছিল।
আজ তার পঞ্চম দিন। আগামীকাল তো উপাসনা তো শেষ, এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। যারা যারা মণ্ডলীর লোক তাদেরকে দেওয়া হচ্ছে ফার্স্টে, তারপর লোক আসবে আস্তে আস্তে দেওয়া হবে। ওই করেও দেওয়া হয়েছে, অনেক লোক হয়েছে। আমাদের বাড়িতে তো জায়গাই নেই, ওদেরকে বসতেই দিতে পারলাম না, মানে এত খারাপ লাগে যে জায়গাটা নেই। তো এটার আর বেশি ভিডিও করেনি, মানুষ কতজন এসেছে ওইসব আর ভিডিও করা হয়নি, কারণ সবাই ব্যস্ত ছিল। আর এখন দেখুন প্রায় এখন কয়টার মতো বাজে, মনে হয় 10টার মতো বাজে। ওকে তো খাওয়ানোই যায় না, আমি ছাড়া ওকে কেউ খাওয়াতে পারে না। তো এখন নিজে নিজেই বলছে আমাকে একটু প্রসাদ দাও। তো এখন নিজে নিজে নিয়ে মানে থাল গ্লাসে খাবে, এটা একটা আনন্দ আর কি, তার জন্য বসেছে। এই যে এখন আমার ননদ আর তীর্থ চলে যাচ্ছে, অটোকে ফোন করা হয়েছে। এই অটো দাদা সব কিছুতেই আমাদের থাকে, বাজার বলো কিছু, সিলিন্ডার শেষ হয়ে গেছে এই দাদাই এনে দেয় বাজার, পুজোর সব বাজার এই দাদাই এনে দিয়েছে। তীর্থমেকাকেও সকালে এনে দিল, এখন ওমকেও আর ওদেরকেও নিয়ে যাচ্ছে বাড়িতে। তো রাত্রে তো আর ভিডিও করা হয়নি, এখন সকালে একটু ভিডিও করেছি, বেশি করিনি। সারাদিন কাজ করতে করতে মানে আমি সন্ধ্যা শেষ হয়ে গেছে, তারপর কাজ শেষ হয়েছে। আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে, আর সব কিছুই আমাকেই করতে হয়েছে। এই যে এখানে যে ডেকগুলিতে খিচুড়ি রান্না করা হয়েছে ওইগুলি সবগুলি পরিষ্কার করছি। আর এখানে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, যা যা নোংরা হয়েছে সব ধুয়ে দিয়েছি, বস্তা থেকে শুরু করে বসার সব কিছু ধুয়ে দিয়েছি। তো এখানে দেখুন এইগুলিও সকালে ধুলাম, তারপর ওই ঘরটা পরিষ্কার করলাম, ওই ঘরে যা খাওয়া হয়েছে। কাপড়গুলি আগে ধুয়ে তারপর বাসনে হাত দিয়েছি। আর ঠাকুরের বাসনগুলি আর ধোয়া হয়নি, শুধু ঠাকুর পূজাটা দিয়ে আবার চলে গেছিলাম ওমের স্কুলে। আজকে প্যারেন্টস মিটিং ছিল, তো এখানে 10টার সময় যাওয়ার কথা। দেখুন আমি স্নান করে বাসন সবগুলি ধুয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপর স্নান করে নিলাম আর কি। স্নান করে তারপর পুজো দিলাম। যেখানে উপাসনাটা হয়েছে ওখানে তো ফুল বেলপাতা সবগুলি জলে ফেলে এখানে যে ধুতি সাদা কাপড়গুলি লাগানো হয়েছে ওইগুলি ধুয়ে তারপর এখানে আসন পুজো দিয়ে ঠাকুরঘরের বাসনগুলি যা যা নোংরা হয়েছে আর কি ওইগুলি বের করে দিয়ে তারপর এখানে স্কুলে চলে আসলাম। তো স্কুলের মিটিং শেষ হতে হতে 12:30 বেজে গেছিলো। তো এখন দেখুন মিটিং শেষ, তো এখন বাড়িতে যাব। এখন প্রায় 12:30টার মতো বাজে। এখন গিয়ে তারপর রান্না বান্না করব আর কি। যাব গিয়ে চা করব, চিড়ে ভাজা করেছিলাম, তারপর রান্না তো কালকের ঘ্যাট ছিল সবজির তরকারিটা, আর ডাল করেছি আর বেগুন ভাজা করেছি, আর কিছু করিনি কারণ অনেক কাজ। ঠাকুরের বাসন তো সব রেখেই গেছি, ওইগুলি ধুবো, কারণ ওইগুলি তো কাঁসের জিনিস, ওইগুলি ধুতে খুবই কষ্ট হয়। তো ওইগুলি ধুলাম। তো কাপড় চোপড় যা রোদে দিয়েছি ওইগুলি আনলাম, যেখানে যেটা ভাঁজ করে রাখলাম। তারপর রান্নাবান্না যা করেছি ওই বাসন, তারপর আবার সন্ধ্যার দিকে আবার জল তুললাম ঘরের। তাই দেখুন ওম একটু ডান্স করছিল, আমি বাড়িতে চলে এসেছি। তো আমি এখন চেঞ্জ করে যাব হচ্ছে রান্না করতে। মানে সারাদিন আর বসিনি, মানে এত কাজ আর কি আর বলবো, একটা গ্রামের বাড়িতে মানে অনেক কাজ থাকে। মানে বিছানার জায়গায় বিছানা সব কিছু পড়ে আছে। তো শাশুড়ি মা যদি একটু সুস্থ থাকতো